সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটি খুলনা জেলা স্কুল খুলনা এই স্কুলে এসেছে। তো এখন এই প্রশ্নটা তোমার স্কুলে হুবহু আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিকও আসতে পারে, অর্থাৎ 60, 70, 80% এরকম কমনও পড়তে পারে। তো আমরা ইতিমধ্যে এরকম প্রশ্নের সেট কিন্তু ইউটিউবে 3টা কি 4টা 5টার মতো মনে হয় সেট আপলোড করা হয়েছে। তো তোমরা যদি সবগুলো সেট দেখে নাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় 80-90% এরকম কমন পেতে পারো, ঠিক আছে? তো সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের উপর, কারণ এইবার প্রশ্নগুলো তোমাদের টিচাররাই কিন্তু করবে, ঠিক আছে? তারপরও যেহেতু এইটা কোনো একটা স্কুলে আসছে, তার মানে এরকম টাইপের, এরকম নিয়মের বা এইগুলোর মধ্যেই প্রশ্নগুলো, এগুলো দিয়েই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নটা হবে, ঠিক আছে? তো এখানে দেখো, বহু নির্বাচনী প্রশ্ন। একটি জিনিসের দাম জানা থাকলে একাধিক জিনিসের দাম জানা যাবে কোন নিয়মে? তো এইগুলোর অ্যান্সার তোমরা গাইড থেকে বা বই থেকে খুঁজে বের করবে। 450-এর 4% কত? ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা পারো, যারা পড়ালেখা করেছো এই প্রশ্নটা কিন্তু অনেক ইজি, তারা দেখলেই বুঝতে পারবে। তাছাড়া দেখো, যদি তোমরা গাইড বা বইয়ে একটা অঙ্ক করে থাকো 250-এর 10% কত, 5% কত, তো একটা নিয়ম যদি করে থাকো, এখন এই সংখ্যাটা যদি পরীক্ষায় চেঞ্জ করে দিই তাহলে তো তোমাদের পারার কথা, ঠিক আছে? দুইটি কলমের মূল্যের অনুপাত 5:7, প্রথমটির মূল্য 60 টাকা হলে দ্বিতীয়টির মূল্য কত? একদম ইজি প্রশ্ন। 5x² মাইনাস 3xy², তারপর মাল্টিপ্লিকেশন 8xy ডিভাইডেড 5x² মাইনাস 1 রাশিটিতে কতটি পদ আছে? নিচের কোন জোড়া সাদৃশ পদ নির্দেশ করে? a ইকুয়ালস টু x মাইনাস 4y এবং b ইকুয়ালস টু 2x প্লাস 5y হলে b মাইনাস a ইকুয়ালস টু কত? তোমাদের যদি কোনো অঙ্কের অ্যান্সার বের করতে হয় বা অঙ্কটা পারতেছো না, এই ক্ষেত্রে তোমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারো, ঠিক আছে? তাহলে তোমরা সঠিক অ্যান্সারটাই পাবে। 5x মাইনাস 3 ইকুয়ালস টু 12 সমীকরণটির মূল কোনটি? সমানচিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে কি বলে? 15 বছর পর একজন ব্যক্তির বয়স বর্তমান বয়সের 4 গুণ হলে তার বর্তমান বয়স কত হবে? পরিসংখ্যানের উপাত্ত কত ধরনের? 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর গড় নিচের কোনটি? 18, 16, 14, 20, 22, 24 সংখ্যাগুলোর মধ্যক কত? 10 ডেকামিটার ইকুয়ালস টু কত সেন্টিমিটার? তারপর -3a প্লাস 2b এর যুগাত্মক বিপরীত রাশি কোনটি? 15 কেজি আলুর দাম 945 টাকা হলে 504 টাকায় কত কেজি আলু পাওয়া যাবে? এক কথায় উত্তর। সর্বরক্ষিত উত্তরপত্রের প্রশ্নের উত্তর লেখ। শতকরা একটি ভগ্নাংশ হলে এর হার কত? 1 ডজন কলার দাম 36 টাকা হলে 1 হালি কলার দাম কত? দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে প্রাচীন একক কোনটি? পরিমাপের মেট্রিক পদ্ধতির বৈশিষ্ট্য কী? 21xyz রাশিটিতে y এর আক্ষরিক সহগ কত? 5x মাইনাস 7y বীজগণিতিক রাশিটিতে ধ্রুবক কত? 8টি কলমের মূল্য 50 টাকা থেকে 2 টাকা কম হলে প্রতিটি কলমের মূল্য কত? চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে কি বলা হয়? কোনটি ভিন্ন স্থূপাত্মকে সমান দুই ভাগে বিভক্ত করে? 2, 3, 4, 3, 5, 6, 2, 7 উপাত্তের প্রচুরক সংখ্যা কয়টি? তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও, এতে থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। তারপর খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। একটি বইয়ের মূল্য 400 টাকা, বইটিতে 20% মূল্য ছাড় দেওয়া হলে বইটি কিনতে কত টাকা লাগবে? তো তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে নিবে, ঠিক আছে? কারণ এই টাইপের বা এই নিয়মের অঙ্কগুলোই তোমরা পরীক্ষায় দেখা গেছে কি অনেকাংশেই কমন পেয়ে যাবা। তোমার 1500 টাকা থেকে 900 টাকা তোমার বন্ধুকে দিলে তোমার কাছে শতকরা কত টাকা অবশিষ্ট রইল? -2x² প্লাস 7ax² মাইনাস 11 এর সাথে কত যোগ করলে যোগফল 3x² প্লাস 4ax² প্লাস 1 হবে? তিনটি ক্রমিক সংখ্যার সবচেয়ে বড়টি x হলে সংখ্যা তিনটির যোগফল কত? তুমি বাজার থেকে 9 মিটার কাপড় কিনে তা থেকে 250 সেন্টিমিটার কাপড় তোমার ছোট ভাইকে দেওয়ার পর তোমার কাছে কত সেন্টিমিটার কাপড় রইল? একটি অজানা সংখ্যাকে 6 দিয়ে ভাগ করে 7 দিয়ে যোগ করলে যোগফল 16 মিটার হলে সংখ্যাটি নির্ণয় করো। একটি সংখ্যার 8 গুণের সাথে 4 এর যোগফল এবং ওই একই সংখ্যাটি 4 গুণের সাথে 16 এর সমষ্টি সমান সংখ্যাটি কত? 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? 8, 9, 12, 10, 15, 6, 7, 14, 13 এর মধ্যক নির্ণয় করো। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1। পুত্রের বয়স 10 বছর হলে পিতার বয়স নির্ণয় করো। তো এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু এটা একটা স্কুলে আসছে, তার মানে এটা তোমাদের স্কুলেও আসতে পারে, অর্থাৎ এরকম টাইপের অঙ্কগুলো আসতে পারে। এর থেকে তোমরা কিন্তু অনেক অঙ্কই কমন পাবে।
তাছাড়া আমরা অলরেডি 3-4টা প্রশ্নের সেট কিন্তু আপলোড করেছি। তোমরা সবগুলো সেট যদি প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা ধরতে পারো কমন পাবে। একটি শার্টের মূল্যের 5%-এর পরিমাণ 50 টাকা হলে শার্টের প্রকৃত মূল্য কত? তোমার উচ্চতা 1.18 মিটার এবং তোমার বন্ধুর উচ্চতা 1180 মিলিমিটার। দুজনের মধ্যে কার উচ্চতা বেশি? মাতা ও 2 যমজ কন্যার বয়সের গড় 20 বছর। এক কন্যার বয়স 10 বছর হলে মাতার বয়স কত? তারপর গ বিভাগ, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর 10টি থেকে 60টির উত্তর দিতে হবে। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পুত্রের বয়স 12 বছর হলে প্রদত্ত বয়সের অনুপাতটি কী ধরনের অনুপাত? 5 বছর পূর্বে পিতার বয়স কত ছিল? 4 বছর পরে পুত্রের বয়স পিতার বয়সে শতকরা কত হবে? তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু প্রায় সব স্কুলেই আসবে। কোনো দুর্গে 1000 জন সৈন্যের 7 দিনের খাদ্য মজুদ আছে। 15 দিন পর 500 জন সৈন্য অন্যত্র চলে গেল। বর্তমান ও পূর্বের সৈন্য সংখ্যার অনুপাত কত? বাকি খাদ্যে তাদের কত দিন চলবে? আরও 14 দিন পরে ওই দুর্গে 300 জন নতুন সৈন্য আসলে বাকি খাদ্য কত দিনে চলবে? শিক্ষক হোয়াইট বোর্ডে 2 কিলোমিটার 700 মিটার লিখলেন। 2 কিলোমিটার 700 মিটারকে ডেকামিটারে প্রকাশ করো। 2 কিলোমিটার 700 মিটারকে ইঞ্চিতে প্রকাশ করো। একটি আয়তকার জমির দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 10,000 সেন্টিমিটার। প্রতি মিটার বেড়া দিতে খরচ 50 টাকা। জমির প্রস্থকে মিটারে প্রকাশ করো। জমির ক্ষেত্রফল নির্ণয় করো। জমির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে? তো 6 নম্বরে দেখো 3টা বীজগণিতিক রাশি দেওয়া রয়েছে। এখন বলছে বি রাশিটির পদগুলোর সহগের সমষ্টি কত? 3b + 2a - 4c এর মান নির্ণয় করো। 3a - 2b + c এর মান নির্ণয় করো। তারপর 7 নং দেখো p = 3z + 5x - 2y, q = 2x + z - 2y, r = x + y - 4z। p রাশিতে কতটি পদ আছে? p ও q রাশি যোগ করে প্রাপ্ত যোগফল থেকে r রাশিটি বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করো। দেখাও যে p + q + r = 8x - 3y, 4x + 5 = 53। সমীকরণের চলকের মান একটি বাগানের দৈর্ঘ্যের সমান। বাগানের পরিসীমা 40 মিটার। বাগানের দৈর্ঘ্য নির্ণয় করো। বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। মিনা 3টি খাতা ও 4টি কলম কিনলো এবং তার ছোট ভাই রাজু 2টি খাতা ও 5টি কলম কিনলো। একটি খাতার মূল্য x টাকা এবং একটি কলমের মূল্য y টাকা। তাদের খরচের পরিমাণকে দুটি আলাদা বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। x = 25 এবং y = 10। তাদের দুজনের খরচের মোট পরিমাণ নির্ণয় করো। তো 10 নঙ্গে দেখো একটা সারণী দেওয়া রয়েছে। এখন বলছে উপাত্তগুলোর রেখাচিত্রে অঙ্কন করো। উপাত্তগুলোর গড় ও মধ্যক নির্ণয় করো। তারপর 11 নঙ্গে কি বলছে? এখন দেখো কতগুলো উপাত্ত দেওয়া রয়েছে। বলছে উপাত্ত সমূহের গড় নির্ণয় করো। উপাত্ত সমূহের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তো এই হলো প্রশ্নটা, ঠিক আছে? হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো তোমাদের আরেকটা কথা আবারও রিপ্লাই করি, এই প্রশ্নটা কিন্তু কোনো একটা স্কুলে আসছে। এখন এই প্রশ্নটা তোমার স্কুলে হুবহু আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিক কমন পড়তে পারে, যেমন 60, 70, 80, 90 এইরকম। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্র সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।